না, বড্ড দেরি হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দেবে এক্ষুনি। আজ নামাজ পড়তে নির্ঘাত দেরি হয়ে যাবে। এমন সময় পানি ফুরাতে হলো। শীঘ্রই পানি নিয়ে বাড়ি ফিরে অজু করতে হবে। আজ চারপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটা চাদর পেঁচিয়ে আসা উচিত ছিল। এ সময় কেউ এই দিকটায় আসে না। উনি একেবারে নামাজ পড়ে ফিরবেন। তার জন্য শরবত বানিয়ে রাখতে হবে। সারাদিন আজ বড্ড ক্লান্ত লাগছে। ও আল্লাহ, এসব কি? পানির বদলে রক্ত হয়ে গেল কেমন করে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এ দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি। ও গিন্নি, কি ব্যাপার, সাড়া দিচ্ছ না কেন? নদীর পাড়ে গেছে নিশ্চয়ই। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, গিন্নি কোথায় গেছে? এখনো ফিরল না তো? তবে কি পাশের বাড়িতে গেছে? না না, আমি বাড়িতে ফিরবো এমন সময় তো গিন্নি কোথাও যায় না। কোনো বিপদ হলো না তো? আমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখি। হে কি গিন্নি, এখানে পড়ে আছো কেন? কি সর্বনাশ, নির্ঘাত মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়তে গেলই বা কি করে? নিশ্চয়ই শরীর খারাপ, কিন্তু আমাকে জানায়নি। আমি আমি কোথায়? তুমি এখানে পড়ে আছো কি করে? মাথা ঘুরছে? কি হয়েছে তোমার? মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। আমাদের এখানে নিশ্চয়ই কোনো জিনের কুদৃষ্টি পড়েছে। শীঘ্রই বাড়ি চলুন, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। সে কি, কি বলছো তুমি এসব? আমাদের এখানে জিন কোথা থেকে আসতে যাবে? সেসব আমি জানি না, আমার ভীষণ ভয় করছে। শীঘ্রই চলুন এখান থেকে। এই নদীর পাড়ে নির্ঘাত কোনো জিন আছে। আহা গিন্নি, আগে বলবে তো কি হয়েছে তোমার সাথে, নয়তো আমি বুঝবো কি করে আসলে কোনো জিন টিন আছে কিনা। আমি যখন দেখলাম ঘরে পানি নেই, তখন এখানে পানি নিতে এসেছিলাম। মাগরিবের আজান দেওয়ার কিছু সময় আগে নদী থেকে পানি তুলতেই দেখি পানির জায়গায় রক্ত। সেই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কি, এসব কি বলছো? এখানে তো